আজকাল সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী বিপিন সিংকে টার্গেট করেছে ইস্ট বেঙ্গল। আর এই জিনিসটা যদি হয় তাহলে অবশ্যই যে কোনো ফুটবল সমর্থক, বিশেষ করে ইস্ট বেঙ্গল সমর্থকরা কিন্তু অখুশি হবে এই ডিলটায়। কারণ ইস্ট বেঙ্গল আবারও দল গঠনের দিকে ভুল পথে চালিত হচ্ছে যদি বিপিন সিং ডিলের দিকে তারা একটুও এগিয়ে থাকে। এবার যদি এখানে কোনো চেঞ্জেস হয় সেক্ষেত্রে হয়তো ডিলটা ভালো দিকে যেতে পারে, আদারওয়াইজ এই ডিলটা খারাপ ডিল বা জঘন্যতম ডিলের দিকেই নিয়ে যাচ্ছে বেঙ্গলকে। এবার এই ভিডিওতে আমরা এটাই একটু ডিসকাস করব, তবে তার আগে অবশ্যই ভিডিওটা লাইক করে দাও। তোমরা যদি ফুটবল সমর্থক হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দাও, কারণ তোমাদের এই লাইকগুলোই আরও বেশি ফুটবল সমর্থক যারা ফুটবল সম্পর্কে, ইন্ডিয়ান ফুটবল সার্কিট নিয়ে আপডেট থাকতে ভালোবাসে তাদের কাছে ভিডিওটা পৌঁছাতে হেল্প হয়। তাই অবশ্যই ভিডিওটা লাইক করে দিও। তো প্রথম এই বিষয়টায় আসা যাক যে ইস্ট বেঙ্গল কেন বিপিন সিং ডিলটা খারাপ দিকে এগোবে। কারণ ইস্ট বেঙ্গল টিমটা একটা টাইমে বোরহা যেভাবে বোরহাকে গোয়া চেয়েছিল, বোরহাও থাকতে চায়নি এবং কোচ কার্লোস কুয়াদ্রাতো ভেবে দেখেছিল যে তার হাতে অপশান আছে, বাদিকে মহেশ আছে, নন্দা আছে, বিষ্ণু আছে, তাই বোরহাকে কিন্তু সেগুলো বিবেচনা করেই ছেড়ে দেওয়া হয়েছিল। এই মুহূর্তে আবারও বিপিন সিং, কেন ভাই বিপিন সিংয়ের নামটাও বা কেন জড়াবে? যদিও বলে রাখি যে এই মুহূর্তে যে নামগুলো জড়াবে সেগুলো কিন্তু মূলত কোন ফুটবলারগুলো কোন কোন ক্লাবের নজরে রয়েছে। এবার আমরা কিন্তু দীর্ঘদিন আগে জানিয়েছিলাম যে এই বিপিন সিংকে নিতে বদ্ধপরিকর কেরালা ব্লাস্টার্স, কারণ এই বিপিন সিং একটা টাইমে ইন্ডিয়ান সুপার লিগে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছেন। এটিকে থেকে উঠে আসা এই বিপিন সিং শিলং লাজং হয়ে আবারও এটিকে, তার পরবর্তীতে কিন্তু তিনি মুম্বাই সিটি এফসিতে একটা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছেন। তবে এই সিজনে বিপিন সিংয়ের ভাড়ার পুরোপুরি শূন্য বলা যায়, কারণ এই সিজনে বিপিন সিং 20টা অ্যাপিয়ারেন্সে মাত্র একটি গোল করেছেন। এই বিপিন সিং একটা সহজ টার্গেট বা মুম্বাই তাকে আর হয়তো এক্সটেন্ড দেবে না, কারণ তার পারফরমেন্সের নিরিখেই 30 বছর বয়সী এই বিপিন সিংয়ের স্পিড কমেছে, ধার কমেছে এবং মুম্বাইও এই জন্য এই প্লেয়ারের দিকে অতীব ইন্টারেস্ট দেখাচ্ছে না। 1.6 ইয়ার মার্কেট ভ্যালুতে বিপিন সিং হয়তো একটা ফ্রি ট্রান্সফার পাবেন এবং যেখানে যে প্লেয়ারের ট্রফি ক্যাবিনেটে রয়েছে 2টো আইএসএল ট্রফি, 2টো শিল্ড, সেখানে অবশ্যই তিনি খুব গুরুত্বপূর্ণ প্লেয়ার হিসাবেই বিবেচনা পাবেন এবং অন্যান্য দলে গিয়ে হয়তো তার পুরনো ফর্ম ফিরে পাওয়ার চেষ্টা করবেন। বাট ইস্ট বেঙ্গল টিমে বিষ্ণু রয়েছে, ইস্ট বেঙ্গল টিমে নন্দা রয়েছে, ইস্ট বেঙ্গল টিমে মহেশ রয়েছে। এবার বিষ্ণুর দিকে বেশ কিছু সময় ধরে নজর রেখেছে কিন্তু মুম্বাই সিটি এফসি, ঠিক আছে। এবার বিপিনকে যদি ফ্রি ট্রান্সফার ইস্ট বেঙ্গল নিয়ে নেয়, বিষ্ণুকে কিন্তু এই একটা টোপ দিতে পারবে মুম্বাই যে তুমি ওখানে লেফট উইংয়ে অপশান যেহেতু প্রচুর বেড়ে যাচ্ছে, তুমি চলে আসো আমাদের দিকে, এরকম কিন্তু একটা নেগোসিয়েশন বিষ্ণুর এজেন্টের সাথে শুরু করবে এবং বিষ্ণুর এজেন্টের সাথে যে কান ভাঙানো দীর্ঘদিন ধরে চলছে সেটা আমরা সকলেই জানি। এবার যদি বলো যে বিপিন সিং তো অবভিয়াসলি রাইট উইংয়েও খেলাতে পারে, ভাই একজন লেফট উইঙ্গারকে রাইট উইংয়ে ইউজ করে আমরা দেখেছি বেঙ্গলের কি দৈন্যদশা হয়েছে, সেটা নন্দা কুমার হোক, সেটা বিষ্ণু হোক, সেটা মহেশ হোক। মহেশ তো পুরোপুরি শিফট করে গেছে অ্যাজ আ অ্যাটাকিং মিডিও রোল টাইপ, ঠিক আছে। এখন তো মহেশ পুরোপুরিভাবে তার লেফট উইংটাও ফিরে পায় না, কারণ এত চাপ বাড়ছে সেই লেফট উইংয়ে। তারপর তো ইস্ট বেঙ্গলে লাস্ট সেকেন্ড লেগের ক্ষেত্রে বা জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে একদম শেষের দিকে সেলিস এসছে, তাতে আরও চাপ বেড়েছে। তাই অবশ্যই বিপিন ডিলটা ইস্ট বেঙ্গলের জন্য আখেরে ক্ষতির ডিল। যদি তারা এই প্লেয়ারকে র্যাডারেও নিয়ে থাকে সেটাও সত্যি একটা নেগেটিভ দিকে ঠেলে দেবে ইস্ট বেঙ্গলের, কারণ ফার্দার মোমেন্টগুলোর জন্য যে মোমেন্টগুলো ইস্ট বেঙ্গল অন্য প্লেয়ারদের ক্ষেত্রে নেগোসিয়েশনে হেল্প করবে সেক্ষেত্রেও কিন্তু ইস্ট বেঙ্গলকে ব্যাকফুটে ঠেলে দেবে। এবার যদি আমরা দেখি এই বিপিন সিং কিন্তু এইটিকের হয়ে 14টা অ্যাপিয়ারেন্সে 2টো গোল, একটা অ্যাসিস্ট করেছেন। শিলং লাজংয়ের হয়ে 41টা অ্যাপিয়ারেন্সে একটা গোল করেছেন।
মুম্বাই সিটি এফসির হয়ে 156টা অ্যাপিয়ারেন্সে 27টা গোল এবং 16টা অ্যাসিস্ট করেছেন। তবে এই মরশুমে তিনি কিন্তু মাত্র একটি গোল করেছেন 20টি অ্যাপিয়ারেন্সে। তো এই হলো তার স্ট্যাটস। তোমাদের কি মতামত বিপিন সিং নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।